যা হাই রে আমার দুঃখ বলার মানুষ নাই আমার কষ্ট রাখার জায়গা নাই আমি কোথায় যাই রে যদি থাকতো পিতা বেঁচে এ দুঃখ থাকতো না মনে ও দুঃখ বলবো কার কাছে পিতা বেঁচে এ দুঃখ থাকতো না মনে ও দুঃখ বলবো কার কাছে আমার দুঃখের কপাল লইয়া আমি এখন কালি আর ঘুরে বেড়াই আমি এখন কালি আর ঘুরে বেড়াই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই রে কার্তিক, দাদা তুই এখানে? হ্যাঁ দাদা আমি এখানে। আমি আর কোথায় যাব বলো? এই পৃথিবীর মধ্যে তুমি আর মা ছাড়া তো আমার কেউ নেই। কার্তিক, আমি যখন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই আমার হৃদয়টা ছটফট করে। না জানি আমার দাদা কোথায়, কোন বনে, কোন জঙ্গলায়, কোন মাঠে, কোন ঘাটে কাজ করতে চলে গিয়েছে। কার্তিক, আজ থেকে আমিও কাজ করবো দাদা। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে এত কষ্ট হয়তো আমার জীবনে হতো না। ঠিক বলিনি দাদা? কার্তিক, হ্যাঁ, তোর বাবার পূরণ আমি করতে পারি না রে ভাই। তোকে একটা বাবা কাপড় আমি কিনা দিতে পারি নাই দাদা। বাবারা ধুতে কিনা দিতে পারি নাই, তোকে আমি স্কুলে দিতে পারি নাই। আমি যে ব্যর্থ রে কার্তিক, আমি ব্যর্থ। না দাদা না, কার্তিক আজ এত কষ্ট কেন মনে হচ্ছে জানো? না রে কার্তিক, ওই তো রতন দা তার ছেলেকে কুলে নিয়ে ওই পুজো দেখতে চলে গিয়েছে। আমি বলেছিলাম রতন দা আমাকে একটু পুজো দেখতে নিয়ে যাবে। আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমাকে বলেছে তুই জন্মের পরে তোর বাবাকে খেয়েছিস। বলো দাদা আমি কি কোনোদিন বাবাকে দেখেছি বলো? তুই সে জায়গায় গেছিস কেন? ওরা তো মানুষ না, ওরা তো বড় লোক, আমরা গরিব ইতিম, আমরা চোখে চোখে মার খেতে হবে, আমরা পাল্টা মার দিতে পারবো না ভাই।
না দাদা, আর আমরা দুঃখ করবো না। আমরা মাঠে মাঠে কাজ করব। আমরা যা মাইনে পাই সে মাইনে দিয়ে আমাদের মায়ের জন্য চিকিৎসা করব, এমনকি খাবার নিয়ে যাব। ঠিক বলিনি দাদা? ঠিক বলেছিস। তাহলে তোমার হাতের যে লাঠি খানা সেটা তুমি আমার হাতে দাও। আমি সেই লাঠি দিয়ে গরু চড়িয়ে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে তোমার আর মায়ের খাবারের ব্যবস্থা করব দাদা। এই লাঠিটা চাস তুই? হ্যাঁ দাদা। কার্তিক রে, বলো। এই লাঠির মধ্যে অনেক কিছু আছে, বলছে অনেক গণেশ। ছোট আমি তোকে কিছু দিতে বললাম না, এই হাতের লাঠিটা তোকে দিয়ে গেলাম, বড় যত্ন করে রাখিস। এই হাতের লাঠি আমি বুকে আঁকড়ে রাখছি, আজকে তোর কাছে দিলাম। ঠিক আছে, আজ থেকে আমি এই মাঠে গরু চড়াবো। আর তুমি কি করবে জানো? কি করবো? মাঠের এক প্রান্তে বসে থাকবে, আমি কেমনে গরু চড়াই তুমি আমাকে শিখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে দাদা? আমি মাঠের কোনায় বসি। ভগবান তুমি আমাকে দয়া করো, আমি যেন পারি আমার গর্ভধারিণী মায়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে। আমি যেন পারি আমার মাকে একটু ভালো রাখতে। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো ভগবান। আমি তো এই রামাঠেই গুরি বাঁশরি বা যাইয়া ফালে গরু বাছুর রাখি রে। আমি তো গরিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আর কান্দে হিয়া বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে। আমি তো জীব রাখাল রে। দাদা দাদা কার্তিক, আমাকে একটু ধরো তো, আমার মাথাটা জানি কেমন জিমজিম করছে দাদা। এখানে বস, আমাকে একটু জল দেবে? এখানে শো। আমার তো নিশ্চয় বুকটা বেটে যাচ্ছে দাদা, একটু আমাকে একটু জল দাও। কার্তিক কি জল পাবো কোথায় রে ভাই? দাঁড়াও রাখাল, এবার আমি আসছি। এবার বুঝবি এই পদ্মা কি জিনিস, এই পদ্মার সাথে বেয়াদবি করার মজা এবার হারে হারে দেখিয়ে দিব। কোথায় কালো লাগ?
চোখে কিছু দেখছি না, আমাকে সাপে দংশন করছে। দাদা, দাদা, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। দাদা, আমাকে বাড়ি নিয়ে চলো। দাদা, এখানে তুমি ঘুমিয়ে আছো, আমাকে বাড়ি নিয়ে যাবে না বলো? আমার যে আর সহ্য হচ্ছে না, হয়তো মা আমাদের পথের দিকে তাকিয়ে আছে। দাদা, এই দাদা, কথা বলো। চলো দাদা, সন্ধ্যা গড়িয়ে আছে, চলো আমরা বাড়ি চলে যাই। আমাদের জন্য মা হয়তো পথের দিকে চেয়ে আছে, চলো। দাদা, এই দাদা, দাদা, একটিবার কথা বলো দাদা, একটিবার কথা বলো দাদা, একটিবার কার্তিক বলে ডাকো। ভগবান, এই কি তোমার বিচার বলো? টুটি ভাই এসেছিলাম বনে গরু চড়াতে, আজ তুমি আমার দাদাকে কেড়ে নিলে। আমি কোথায় যাব, কার কাছে যাব? দাদা, একটিবার বলো কার্তিক, একটিবার বলো। আমার আপন বলতে আর কেউ নেই দাদা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো বলো? দাদা, কথা গো, দাদা, একবার সাউরে কার সায়ায় রামরে দাদা কে মোর দিবে শান্ত না দাদা। কাহারে ডাকবো দাদা বলে আমি, কার ছায়ায় রামরি দাদা কথা দাদা একবার আমি কোথায় যাবো, কার কাছে যাবো বলো ভগবান?
কি ডালে তুই পাখি গো আমার জোড়া তাই ওরে বাবা কোথা ডালে একবার আমি কি করবো বলো ঠিক আছে দাদা, তুমি এখানে ঘুমো, আমি মায়ের কাছে যাব। আমি মাকে কি বলবো? মা! কাশি! গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? একটি বার আমার কাছে আয় না বাবা। দেখ, আমি তোর অভাগিনী মা, তোকে ডাকছি রে বাবা। একটি বার আমার কাছে আয় না বাবা। আমি তোদের জন্য খাবার এনেছি, লোকের বাড়ি কাজ করেছি, কাজ করে চাউল পেয়েছি, সেই চাউল দিয়ে ভাত রান্না করে আমি তোদের জন্য এনেছি। বাবা, হ্যাঁ মা, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম মা। আমাকে খুঁজতে গিয়েছিলি? তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? হ্যাঁ, আমি খাবার এনেছি। আজ আমি মন ভরে খাবো মা। এরকম করছিস কেন কার্তিক? কি হয়েছে না কার্তিক? মা, আমি আর খাবো না। কেন? আমি আর খাবো না মা। কেন? আমি আর কোনোদিন তোমার কাছে। কার্তিক, কি হয়েছে বল না বাবা, মা গো, বল। আমি সারা জীবন বায়না ধরেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও, হ্যাঁ, তাই না মা? দিয়েছি। আজ থেকে আমি বলবো তুমি দাদাকে আগে খাইয়ে দিবে। আমি আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা। তোর দাদাকে আগে খাইয়ে দেবো? হ্যাঁ কিন্তু মা। তোর দাদাকে তো আমি কোথাও দেখছি না। ওই তো দেখো দাদা শুয়ে আছে, ওই তো দেখো দাদা শুয়ে আছে। অভিমান করেছে, আমার সাথে অভিমান করেছে। আমার গণেশ আজ দুদিন যাবৎ কিছুই খায়নি। আজ দুদিন যাবৎ অনাহারে আমার সন্তানরা। আমি কি করে মাকে বলবো? আমি কি করে মাকে বলবো? বলে দাও ভগবান। গণেশ, গণেশ, ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি বাবা। দেখ, আমি লোকের বাড়ি কাজ করেছি, কাজ করে চাউল এনে তোদের জন্য আমি রান্না করে এনেছি বাবা। ওঠ না বাবা, একটি মা। কার্তিক, দাদা তোমার তাকে সাড়া দিচ্ছে না? কথা বলছে না তো তোর দাদা? আমি জানি মা, কোনোদিনই দাদা তোমার সাথে আর আমার সাথে কথা বলবে না। কেন? কি হয়েছে তোর দাদার? গণেশ, তোমাকে ছেড়ে, গণেশ, আমাকে ছেড়ে দাদা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। না, ভগবান, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই ভগবান। এই দুটি সন্তান ছাড়া আমার আর এই দুনিয়ায় কেউ নেই। মাগো, আজ আমার মুখ খালি করে আমার সন্তানকে নিয়ে গেলে ভগবান। মা, কার্তিক, দাদা মৃত্যুর পূর্বে হয়তো আমাকে ডেকেছিল, আমি কাল ঘুমিয়েছিলাম। কে যেন এসে আমাকে বলে গেল, ওরে কার্তিক আমাকে সাপে টংচন করেছে। আমার গণেশের পেট অংশ
করেছে। মা, তুমি কাকি, যে এই পদ্মা মাকে প্রতি বছর পুজো দাও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, সেই মা বলতে পারবে কে দংশন করেছে, কোন সাপে দংশন করেছে। আমি পদ্মা মাকে ডাকবো বাবা। হ্যাঁ মা, ঠিক আছে, আমি পদ্মা মাকে আমার মন প্রাণ দিয়ে আমি ডাকবো। দেখি পদ্মা মা আসে কিনা। হাই গো, কোথায় রলে পদ্মা আমার মাগো, মাগো এখাদা হাওয়া শিয়া গো। কোথায় পদ্মা মাগো, তুমি কোথায়? একটিবার এসো মা, মা আমার কাছে এসো মা। আই গো, কে গো তুমি ডাকছো না গো। মাগো, তুমি কোথায় মা? আই মাগো, পদ্মা মা, যাবো লিয়া। কোথায় মা? আমার সামনে এসো মা। মাগো, তুমি কোথায়? আমার সামনে আসো মা। আমার সামনে এসো। মা, মাগো। হাই গো অবাগিনী, মায়ের না ডাকে মাগো সারা ছিয়া। আই গো, কি কারণে ডাকছো না গো। আই গো, বলো না আয়া মারে। ওরে রাখালের মা, তুমি আমাকে কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? তোমার কার সাপে যে আমার বুকের মানিক গণেশকে যে দংশন করেছে। কিন্তু কেন দংশন করেছে সে কথা জানতে চাইলে না? কেন মা বলো তুমি? তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমার পিতাকে দিয়েছে নিন্দা, আমাকে করেছে তিরস্কার, তাই তো আমি আমার কালো লাঠি কি দংশন করেছি। মা গো, মা আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে মাফ করে দাও না মা। ছেড়ে দাও রাখালের মা। বাবা কার্তিক, তুমি ব্যথা পেয়েছো মা? আমি ব্যথা তোমাকে পাইনি। লাথি মেরেছি তাই না মা? মাগো, আমি কি করবো বলো? একদিকে আমার দাদার মৃত্যু, আরেকদিকে তুমি বলে দাও আমি কি করবো? শান্ত হও কার্তিক, আমি দেখছি। পদ্মা মা, তোমাকে আমি না দেখেই আমার হৃদয়ের মন্দিরে স্থান দিয়েছিলাম, কোনোদিন তোমাকে দেখিনি, তবু তোমাকে আমি দেবতা বলে মেনেছিলাম। আজ থেকে